আজকের গল্পটা তিনজন কলেজ ছাত্রছাত্রীকে নিয়ে একটা নতুন অ্যাপার্টমেন্টে তাদের নতুন জীবন শুরু করার কথা ছিল। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে ওই ফ্ল্যাটের চার দেওয়ালের মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জমাট বাঁধা স্মৃতি। চলুন সেই রাতের ঘটনাটা শোনা যাক। আর ওই একটা ডোরবেল, ওটাই ছিল সব ভয়ঙ্কর ঘটনার শুরু। ওই বেলের শব্দই তাদের জীবনটা চিরকালের মতো পাল্টে দিতে চলেছিল। একজন অচেনা অতিথি আর তার সাথে এক অশুভ বার্তা। আসলে সন্ধ্যাটা শুরু হয়েছিল আর 5টা সাধারণ সন্ধ্যার মতোই, কিন্তু এক অচেনা মহিলার হঠাৎ আসাটা মুহূর্তের মধ্যে সেই শান্ত পরিবেশটা কেমন যেন এক অজানা আতঙ্কে বদলে দিল। একবার ভাবুন তো, দরজায় এক অচেনা মহিলা বলছেন যে আমাদের জীবন নাকি বিপদে। আমরা তো প্রথমে একেবারে হতবাক, মনে হচ্ছিল কেউ হয়তো মজা করছে, কিন্তু তার চোখের ভয়টা, উফ, ওটা একদম সত্যি মনে হচ্ছিল। শুধু এই কথাগুলো বলেই মহিলাটা অন্ধকারে মিলিয়ে গেলেন। তার ওই শেষ কথাগুলো কেমন যেন আমাদের মনের মধ্যে একটা কাঁটার মতো বিঁধে রইল। খুব দেরি হয়ে যাবে, মানেটা কি এর? ওই মহিলার সতর্ক বার্তা যে কতটা সত্যি ছিল সেটা বুঝতে আমাদের একটু দেরি হয়নি, কারণ ঠিক সেই রাত থেকেই শুরু হলো আসল আতঙ্ক, এক ভয়ঙ্কর বাস্তব। প্রথমে মাঝরাতে জাগৃতির সেই ভয়ার্ত চিৎকার, ও বলছিল কেউ নাকি ওর চুলে হাত দিয়েছে। তারপর তন্ময়ের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা, কারেন্ট চলে যাওয়ার পর ছাদের ওপর একটা হাসিমুখের ছায়া। আমাদের ভয়টা ক্রমশ বাড়ছিল। আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম এই ফ্ল্যাটে আমরা একা নই, আমাদের সাথে অন্য কেউ বা কিছু একটা আছে। যখন আমরা বাড়িওয়ালাকে সবটা খুলে বললাম, উনি কিন্তু একটুও অবাক হলেন না, উল্টে স্বীকার করলেন যে এর আগেও নাকি এমনটা হয়েছে। তিনি আমাদের ফ্ল্যাটটার কথাই বললেন, ফ্ল্যাট নম্বর 203। এখানকার আগের ভাড়াটিও নাকি ঠিক একই রকম ভৌতিক অভিজ্ঞতার শিকার হয়েছিলেন, কিন্তু কেউ তাকে বিশ্বাসই করেনি। বাড়িওয়ালা আমাদের লিজ ভাঙতে রাজি হলেন, তবে একটা শর্তে, আমাদের শেষ একটা রাত ওখানেই থাকতে হবে। ভাবুন তো, শুধু একটা রাত, কিন্তু সেই একটা রাত কাটানোর চিন্তাটাই যেন আমাদের কাছে এক দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। সেই ভয়ঙ্কর রাতে আমরা তিনজন ভয়ে এক ঘরে সব আলো জ্বালিয়ে বসেছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখনই জাগৃতির মাথায় বুদ্ধিটা এলো। ওর মোবাইলে আমাদের বিল্ডিংয়ের নাম দিয়ে ইন্টারনেটে সার্চ করতে শুরু করলো, যদি কিছু পাওয়া যায়। ইন্টারনেটের প্রথম যে আর্টিকেলটা পেলাম, ওটা পড়েই আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। হেডিং ছিল ফ্ল্যাট 203-এর আতঙ্ক। যা যা লেখা ছিল, আলো নিভে যাওয়া, পায়ের আওয়াজ, অদৃশ্য শক্তির আক্রমণ, তার প্রায় সবই তো আমাদের সাথেও ঘটছে। তার মানে আমরা যা অনুভব করছিলাম তা আমাদের মনের ভুল ছিল না, এটা সত্যি। কিন্তু দ্বিতীয় আর্টিকেলটা আমাদের একেবারে স্তব্ধ করে দিল। ওটা ছিল একটা পুরনো খবরের কাগজের রিপোর্ট। সেখানে লেখা, এই ফ্ল্যাটেই কয়েক বছর আগে গ্যাস গিজার থেকে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে এক যুবকের মৃত্যু হয়েছিল। একটা ভূতের গল্প আর একটা বাস্তব দুর্ঘটনা। এই দুটো ঘটনার মধ্যে যোগসূত্রটা কি, কিভাবে সম্ভব? আমাদের অনুসন্ধানের একেবারে শেষ পর্যায়ে আমরা ওই আর্টিকেলের সাথে অ্যাটাচ করা একটা ছবির মুখোমুখি হলাম। একটা ছবি যা এই পুরো রহস্যের জট খুলে দেয়। কিন্তু সেই সত্যিটা ছিল আমাদের কল্পনার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। কি ছিল ওই ছবিতে? ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল যেন সময়টা থেমে গেছে, ঘরের ভেতরে পিন পতন নীরবতা। এরপর যা হতে চলেছিল তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ইন্টারনেট স্লো ছিল, তাই ছবিটা খুব ধীরে ধীরে লোড হচ্ছিল। আমি দেখতে পাচ্ছিলাম জাগৃতি আর তন্ময় ভয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। ওদের চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছিল যে এই রাতটাতেই ওরা এখান থেকে পালাতে চায়। আর ঠিক তখনই ছবিটা পুরোপুরি লোড হয়ে গেল। ওটা দেখার সাথে সাথেই আমার ভেতরের সব অনুভূতি, সব ভয়, সব কিছু যেন এক মুহূর্তে চুরমার হয়ে গেল। মনে হলো আমার ভেতরে কিছু একটা ভেঙে গেল, কারণ সেই ছবিতে ছিল আমার মুখ। স্মৃতিটা ফিরে আসতেই আমি লাফিয়ে উঠে ঘরে সবকটা লাইট ভাঙতে শুরু করলাম। জাগৃতি আর তন্ময় ভয়ে চিৎকার করে উঠল। ওরা পালানোর চেষ্টা করল, কিন্তু আমি দরজাটা আগেই বন্ধ করে দিয়েছিলাম। ওরা কোথাও যাবে না, আজ নয়।
আমি তন্ময়কে টেনে মাটিতে ফেলে দিলাম। জাগৃতির চুলের মুঠি ধরে রান্নাঘরের কাউন্টারে ওর মাথাটা আছড়ে মারলাম। একটার পর একটা আঘাত। আমি থামিনি, যতক্ষণ না ওরা রক্তাক্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। এই অ্যাপার্টমেন্টেই ওদের মতো কিছু মানুষের একটা ভুলের জন্য আমি আমার জীবন হারিয়েছিলাম। আর যখনই সেই রাতের স্মৃতি ফিরে আসে, আমার ভেতরে প্রতিশোধের আগুনটা আবার জ্বলে ওঠে। স্বাগতম ফ্ল্যাট নম্বর 203-এ।